জানি না ছেলে কোথায়। সামনে এসে বসলে কিছু করবি না, কেউ কিছু করবি না, ওরা সামনে এসে বসলে কেউ কিছু করবি না, আমি নিজে বোর্ড থেকে এসেছি, ঠিক আছে? তোদের সবাই বলেছি ওদেরকে সামনে আনা হচ্ছে, বসে দিল, ঠিক আছে? কিন্তু তোরা জায়গায় বসছিস না, এই ফেসবুক লাইভ করে দিয়েছি, ফেসবুক লাইভ করে পুরো ভাইরাল করে দিয়েছি। এইটা বলো না, এটা তো বলা হলো না যে ওই সময় 4:50-এ 15,000 টাকা পাঠিয়েছে, নোটিশ পাঠিয়েছে। আজকে দীপ্তাংশ টাকার নোটিশ পাঠিয়েছে। যখন কালকে দীপ্তাংশু মারা গেছে ওই সময় 4:50-এ আমাদের গ্রুপে নোটিশ করছে 15,900 টাকা পেমেন্ট করতে হবে। হ্যাঁ স্যার ঠিক, আপনি বলুন। তখন সবাই জানে যে দীপ্তাংশু তখন আর নেই, তখন গ্রুপে নোটিশ পাঠাচ্ছে পেমেন্টের জন্য, পরে ওটাকে ডিলিট করে দিয়েছে। টাকা যা টাকা বলছে টাকা দিয়ে দিচ্ছি। আমাদের ছেলেটা কি পায়? শুধু আলু পায়, আলু খায়। এমন খাবার দেয় বাচ্চারা খেতে পারে না, এমন খাবার দেয় ওরা খেতে পায় না, খেতে পারে না। 15 কিলো ওয়েট লস হয়ে গেছে আমার ছেলের এখানে এসে। হ্যালো, ওই দিয়ে তুমি এই যে এটা সমস্যা করে খানিকক্ষণ পরে মনে এটা হবে। কি হলো? কি অবস্থা ভীষণ হয়ে গেল।
আমাদের মিশনকে আমরা ভাবি কি আমাদের মন্দির, মন্দির ভাবি, আমরা মন্দির ভাবি। ভেতরে ভেতরে নাটকগিরি হয়, ভেতরে তো নাটকগিরি হয়। ছেলে কত বলতো মারো, আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস না করতাম না। এই এটা বলিস না, খারাপ কথা বলিস না। ভেতরে নাটকগিরি হয়, ভেতরে ভেতরে শুধু খাওয়া খাই হয় শুধু। মা তোমাদের বলবো না, মা তোমাকে বলে তোমার লাভ নেই, তোমাদের বিশ্বাস করো না, তোমাদের বিশ্বাস করো না। ছেলেদের কি চাপের মধ্যে রেখে দেয়, কি চাপের মধ্যে রেখে দেয় ছেলেদের। কিছু হলেই সাসপেন্ড, কিছু হলেই সাসপেন্ড। আমাদের বাচ্চারা রেজাল্ট করে, আমরা যখনই বাড়িতে নিয়ে যাই হাজার হাজার টাকা খরচা করে মাস্টারদের দিয়ে পড়াই। ব্যাকলগ খেয়ে আছি, ব্যাকলগ খেয়ে আছি। কালকে ছেলেটা নতর বিয়ে হয়ে দেখে যেন চোখে জল থাকে না। ছেলেটা বিনা চিকিৎসায় মরে গেল, বিনা চিকিৎসায় মরে গেল। নাটক কিছু হলেই আজকে 11 থেকে emergency কেন? কিছু হলেই সাসপেন্ড, কিছু হলেই সাসপেন্ড। টাকা নিচ্ছে, টাকার পর টাকা, যা একটা টাকা ক্লাস ঠিক মতো নয় না, একটা ক্লাস যা টাকা বলছে দিয়ে দিচ্ছে। একটা ক্লাস ঠিক মতো নয় না। পুরো শুধু ওইখানে শুধু ভালো রেজাল্ট চাই আর মাল না চাই। না, ভালো রেজাল্ট শুধু বোর্ডের রেজাল্ট। শুধু বোর্ডের রেজাল্ট আর কিচ্ছু নয়। যারা ভালো ছেলে তাদের নিয়ে নাটক করে, যারা নিচের দিকে পড়ে তাদের দিকে পড়ে না। আমাদের ইয়ারে স্যার আমি বলছি আপনাকে, আমাদের ইয়ারে দিব্যজ্যোতি হালদার বলে একটা ছেলেকে ক্লাস 10-এ ফার্স্ট মান্থ রেজাল্ট খারাপ হলে বলে ওকে তাড়িয়ে দিল, টিসি দিয়ে দিল। ওর বাবা মরে যাওয়ার মতন অবস্থা। তাহলে ওই বাচ্চাটা যদি একটা ভালো টিচার পড়ায় তাহলে আমার বাচ্চাটা কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। এরা মদ্যপান করে, আমি বিশ্বাস করি, আমি ছেলের কথা কখনো বিশ্বাস করি না। সব সময় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখানে সিস্টেমের সঙ্গে মানিয়ে নেওয়া বা যা কিছু অপরাধ করবে ভেবেছি আমার ছেলের দোষ, সেগুলো কিছু করি না। কিন্তু যখন শুনলাম আমার ছেলেকে সোমনাথটা দেওয়ালে ঢুকে মাথা খুলে দিয়েছে, হাত দিতে পর্যন্ত দেয়নি, আমি ছেলেকে বললাম ছেলে চিকিৎসা করতে হবে, তাহলে ওদের তো নিয়ে যেতে হবে পারমিশন করা। বলতে বাবা আমি কাউকে ঘড়ি লাগিয়েছি, রাত্রে ভালো করে ঘুমোতে পারিনি, এখনো মাথা ব্যথা, রাত্রিবেলা ফোন করছি। সেদিন আমরা দেখতে দেখতে অনেকে আপনার কাছে পরের দিন খবর নিয়ে যে ছেলেটাকে দেখে এসেছি, আমি তখন সমরেশদার ফোন করি, সমরেশদা ওর মা ফোন করছে, মা ফোনের সঙ্গে লিঙ্ক করেছে, ইন্টারনেটে ফোন বন্ধ। ফোন ধরে না, ওরা ফোন ধরে না, ওরা ফোন ধরে না। মনে যেন বড় সেলিব্রিটি। এক্স্যাক্ট আমি ওটাই করেছি, সেদিন আমি ওরা ফোন করেছি। আমি শুধু ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই, কেমন আছে সোমনাথদার উত্তর, যে সোমনাথদার সরি সমরেশদার উত্তর হলো যে আমি আগে ভালো করে জানি, সত্যটা জানি, তারপরে আপনাদের জানাচ্ছি। 10 মিনিট 15 মিনিট আমি করতে বসেছি, টেবিলে রেডি ভাত দিয়েছি আমার মিসেস। আমি তখন বললাম যে আজকে ছেলের সঙ্গে যদি না কথা বলি আমি আজকে খাবোই না, আর ওদের ভুলে আমি আজকে ঘরের সঙ্গে বসছি। এবং আমি বারবার চেষ্টা করেছি, বারবার ফোন কেটে দিয়েছে। অবশেষে ছেলেকে দেয়, ছেলে বলে আমি এখন ভালো আছি, এইটুকু শুনেছি, তারপরে এইরকম ঘটনা। কিন্তু সেদিনও আমার ছেলেকে যাকে দেওয়ালে ঠুকে দিচ্ছে মাথা, ঘাড়ে ঘাড়ে টিল দিচ্ছে, সোমনাথদার
এমন মাঝি না হয়েছে ঠিক আছে এবারে পেছনে সুইচটা অন করে দাও পেছনে সুইচটা অন করে দাও পিছনে সুইচটা অন করে দাও তখন আমার ছেলে জোর করে বলছে আপনি তো কোথায় কোথায় টিভি দেখতে বলেন সিসিটিভি রিপোর্টটা দেখুন যে আপনি মেরেছেন কিনা মারেননি আমার বাবা আছে আপনি দেখে বলুন ওই সাদা বড় সুইচটা অন করে দাও কত সিরিয়াস ঘটনা মানে এখানে ওই বলবেন আর আপনি গিয়ে কোনো ঘরে যদি একটু পড়াশুনো আলোচনা বন্ধু বান্ধব তার ছেলের মাথা কিন্তু আমার ছেলের অপরাধ হচ্ছে আমার ছেলের মুখে ওরা পড়াশুনো আলোচনা করতে গিয়েছিল সেই জন্য আমার ছেলের পাপটিটা সব থেকে বেশি সুতরাং বুঝতে পারছেন এখন আপনাদের উপরে দায়িত্ব ছেড়ে দিচ্ছি কি করবেন না করবেন এইটুকু কথা বলে যাদের আরো মনের কথা আছে বলতে পারেন আমি মাইক্রোফোন অনেক আমাদের অভিভাবিকা রয়েছে অভিভাবক রয়েছে তাদের কিছু বলার থাকে বলতে পারেন যেমন আমি আমার মনের কথা বললাম আপনারা আমি পাচ্ছে মাথা যন্ত্রণা করছে কোথায় পারলো না দাদা একটু সরুন না গরম লাগছে ফ্যানটা পুরো বিয়ে করে দাঁড়িয়ে আছে আমাদের দাবি হেডমাস্টারের বিরুদ্ধে হেডমাস্টারের সামনে থাকতে হবে বাকি কথা হেডমাস্টারকে সিনিয়র না কাট করে দাঁড়িয়ে আছে ছোট লোক ওই জন্য শুরু এই অবস্থা এই অবস্থা পদত্যাগ করা উচিত পদত্যাগ করেছে ছেলেরা এখানে রাখা যাবে এখানে পদত্যাগের দাবি করেছে আমি ঢুকেই বলেছি পদত্যাগ চাই সবাই আশেপাশে যে ছেলেগুলো বসেছিল আমি তাদের কাছে শুনেছি বলেছে আন্টি ও কিচ্ছু করেনি ও করেছিল বেরোচ্ছে কথা বলছে বাইরে ডেকে নিয়ে বেধড়ক পেয়েছে হ্যাঁ আপনারা শাসন করুন অবশ্যই শাসন করবেন বাচ্চা শাসন করার দায়িত্ব আপনাদের আছে আপনাদের অধিকার আছে কিন্তু এইভাবে বলুন তো আর সেই কি মেন্টাল প্রেশারে সে হাউ হাউ করে কাঁদছে সে যদি একটা অঘটন কিছু ঘটিয়ে ফেলে তার আমার তো মুখটা খালি হবে বলুন কারোর তো কিছু হবে না মহারাজ আপনার কাছে রিকোয়েস্ট আপনি দেখবেন এগুলো আমরা আরেকটা কথা বলছি এই ঘটনার পিছনে আরেকজনকে সোমনাথ দৈরানি বলে যিনি আছে তাকে আর সমরেশ এই দুজনকেও স্টেজে আনেন হেডমাস্টারের পাশাপাশি এরা তো মনেও দোষী এরা প্রথমে এরা দুজনকে স্টেজে নিয়ে আসুন সোমনাথকে স্টেজে তুলুন সৌরভ বিশ্বাস লজ্জা থেকে পদত্যাগ করা উচিত সৌরভ বিশ্বাস সোমনাথ দৈরানি তোমার ফোনটা দাও তো জায়গায় ফোন করি বার করে দাও নাম্বারটা বার করে দাও শুদ্ধ আছে আচ্ছা একটা ছোট ঘটনা বলি আজকে এই মানে এই দুঃখজনক পরিস্থিতিতে কেন এই আউটবার্সগুলো হচ্ছে এতদিন ধরে এগুলো কেন হয়নি আমার মনে পড়ে ক্লাস 8-এ খারাপ কোয়ালিটির মাস্ক দেওয়ার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন লিখেছিলাম ঠিক আছে সেখানে সই করিয়েছিলাম সেই সই করার জন্য এটা বারবার বলা হয়েছে অ্যাসেম্বলি হলে দাঁড়িয়ে বলা হয়েছে অনেক জায়গায় বলা হয়েছে পোষালে থাকো না পোষালে চলে যাও এই জন্য এই কথাগুলো আজকে এই একটা দুঃখজনক পরিস্থিতিতে কথাগুলো বেরিয়ে আসছে এগুলো তো একটা টিচার স্টুডেন্ট এগুলো সবাই মানে এটা আজকে
কেন এই জায়গায় এসে কেন এই কথাগুলো আপনার বলতে হচ্ছে? এতদিন এই কথাগুলো কেন করা হয়নি? উনি সব সময় বলেন ইফ ইউ ওয়ান্ট টু স্টে হিয়ার বিহেভ ইয়োরসেলফ। একদম রাইট, আমার ঘরে লেখা আছে এই কথাটা, এই কথা লিখে রেখেছে আমার ছেলে, এত কষ্ট ভয় পেয়েছে। ঘরের ঘরে এতক্ষণ আপনাদের কথা শুনলাম, চোরগুলো রাখুন বসান। পদত্যাগ করা উচিত। কি হলো? ফেসবুক লাইভে আছে, আপনি তো লাইভে দেখুন, ফেসবুক লাইভে আছে আমি, নরেন্দ্রপুরে বিশাল গন্ডগোল হচ্ছে। হ্যালো হ্যালো মহারাজ, লাইভে আছে। আমাদের ভাইরা যারা দুঃখিত সবাই আপনার কথা মতন এখনো আপনাকে শ্রদ্ধা করে, আপনাকে একটা ভালোবাসার সমান ভয়ও পায়, তারপরেও তারা চুপচাপ বসে আছে। তাদের যে কথাটা যে যারা তিনজন সৌরভ বিশ্বাস, শহরের যারা সোমনাথ বৈরাগী, তারা কিচ্ছু করছে না, আপনি কাকে দেখছেন এখানে কিছু করছে? তাদের দয়া করে আমরা কথা বলবো, আমরা কথা বলবো, আর দেখছি না। আমরা জানতাম যখন ক্লাস 5 এ স্কুলে ভর্তি হয়েছি, আমরা জানতাম যখন ক্লাস 5 এ স্কুলে ভর্তি হয়েছি, সবথেকে বেশি আমাদের যে কথাটা বলা হতো সেটা হচ্ছে স্কুলের রুটিন, যেটা স্বামী লোকেশ সারনাথ মহারাজের তৈরি রুটিন, প্রচন্ড সাইন্টিফিক রুটিন, এরকম রুটিনের কোনো বিকল্প হয় না। আমরা বেরিয়ে যাওয়ার পর থেকে আমরা শুনছি সেই রুটিন চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন আর ব্রেকফাস্ট আর লাঞ্চ করার কোনো কনসেপ্ট নেই, একবারে ব্রাঞ্চের কনসেপ্ট। কিসের সাথে এটা? খেলতে যাওয়ার আগে ভারী টিফিন খাওয়ানো হয়। কোন বিজ্ঞান মনস্ক লোক এটা বানিয়েছে? ঠিক, খেলতে ঠিক। যাওয়ার আগে কোন জায়গায় ভারী টিফিন খাওয়ানো ঠিক, হচ্ছে? ঠিক। কার সাথে? আমরা চাই আমাদের আগে আমরা ক্লাস 5 থেকে 9 অবধি রমেশ মহারাজকে পেয়েছি এই স্কুলে, ওনার হাতে স্কুলে আমরা উন্নতি দেখেছি। 2018 সালে রমেশ মহারাজ চালার পর থেকে এই স্বামী ঈশ্বরানন্দ তিনি আসার পর থেকে আমরা স্কুলের অবনতি দেখছি। ঠিক, এবং ঠিক। আজকে এই অবনতি দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন ভাই, যাকে হয়তো আমরা চিনিও না, কিন্তু সে আমাদের ভাই। সেই ভাই আজকে এদের নেগলিজেন্সের জন্য আজকে আমাদের মধ্যে আর নেই। এর দায় এদেরকে নিতে হবে, একে অ্যারেস্ট করতে হবে এবং একে যেন বেলুর কম্পিটিশন, বেলুরের মধ্যে গিয়ে অন্য কোথাও ট্রান্সফার করে একটা প্রমোশন করে নেওয়া হয়। এর জায়গার ছেলে, এর জায়গার ছেলে বসুন না। এই অপরচুনিটিতে এর কোনো জায়গা কোনো স্টুডেন্টদের অভিভাবক হিসেবে হতে পারে না। একজন হেডমাস্টার তো স্কুলের অভিভাবক, এ কোনো অভিভাবক হতে পারে না। একদম। একজন খুনি, এর হাতে রক্ত লেগে যাবে বাইরে, একে ছেলে মেয়ে চায়, এইভাবে হবে না। প্রমোশনের ট্রান্সফার চায় না, যে উন্নতি করে তাকে অন্য জায়গায় পাঠিয়ে একজন হাতের পুতুলকে বসে আমরা দেবো না। এটা আমাদের স্কুল, এই স্কুলকে আমরা ডিপেন্ড করবো, কোনো কারণ স্কুল না এটা। একে